কেন ল্যাংটার মাজারে যাবা? ও পর্দার আড়ালের আম্মা জানে না, আপনি কেন যাবেন? তারপরে তো কাফুরই নেই, নাম দিছে ল্যাংটা। কি দিছে? এই ল্যাংটার দরবারে যাবেন কেন? সেখানে গেলে কি হবে জানেন? শিরক হবে, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে যদি কাউকে অংশী স্থাপন করেন, আপনার ঈমান, আমল, ইহকাল পরকাল সব বরবাদ। কেন যাবেন? আপনাদের দেশে মেলা হয়, উরুস হয়, উরাস মোবারক হয় কি হয় না? আসেনি? এই যে ব্যক্তিগুলো অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান বানাইছেন, এর মা বাবা কত ধন্য, এর জীবনটা কত ধন্য, কত আদর্শবান ব্যক্তি হলে কোরআনের মাহফিল করতে পারবে। আমি বলি আমার বাসায় তারা আসলে আদর্শবান। উলামা একরামদের একটা মিলন মেলা, অসংখ্য অগণিত মানুষ যেখানে গিয়ে একত্রিত হয়, সেখানে আল্লাহ তাআলা বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ল্যাংটার দরবারে যে দোয়া করবা আর বলবা আল্লাহ, বাবার দরবারে আইছি, বাবার তো পরনে কাপড় নেই, কিছুই নেই। এ মুমিন, যার সতর ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নেই, ঠিক কিনা জোরে বলে। আবার যুবক ভাইরা দয়াল বাবার গান গাওয়ার গরো, ও যুবক, এই কণ্ঠটা আমার আল্লাহর, এই চোখ আমার আল্লাহর, এই হাত আমার আল্লাহর, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ। ও যুবক, এই হাত দিয়ে কোন হাতটাকে কোন কাজে ব্যয় করো, চোখটাকে কোন কাজে ব্যয় করো, জবানটাকে কোন কাজে ব্যয় করো, একটু চিন্তা করে দেখো। আজকে যদি চোখটা তোমার বন্ধ হয়ে যায়, তুমি যত বড়ই যুবক হও, তোমার নামের সঙ্গে আরেকটা নাম যোগ হয়ে যাবে, সেটার নাম হলো লাশ। এই মাসে যদি কেহ একটা ফরজ ইবাদত করে, কয়টা? আল্লাহ তাআলা ৭০টা ফরজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় জমা করে দেন, সুবহানাল্লাহ। আর যদি কেউ একটা নফল পড়ে, কয়টা? একটা ফরজের সমপরিমাণ সওয়াব। আর রোজাটা তো আল্লাহর জন্য। কার জন্য? as-sawmu li wa ana ajzi bihi। আপনার আমার রব, আপনার আমার আল্লাহ বলেন রোজাটা আমার জন্য। এ মুমিন, সারাদিন পানাহার থেকে বান্দা বিরত থাকে, পানিও খায় না, কোনো খাবারও খায় না, কিন্তু বান্দা আল্লাহর ভয়, পানির কাছে গিয়ে আল্লাহর ভয় অন্তরে রাখার পর ওই বান্দা এক ফোঁটা পানিও মুখে দেয় না। আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর বিধান, ভয় অন্তরে নিয়ে রোজা রাখে। আল্লাহ বলে বান্দা, তুই সারাদিন খানাও খাও নাই, পানিও খাও নাই, কিছুই খাও না। এ বান্দা, তুই কি জানো আমি এমন একজন রব, আমি এমন একজন সত্তা, আমি এমন একজন আল্লাহ, তুই যে আমার হয়ে গেলি বান্দা, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কার? আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আমি আল্লাহ, যদিও আপনার উম্মতের হায়াত কম, অল্প সময়ে তারা হায়াত পাবে, কিন্তু তাদের আমলের তীব্রতা অনেক বেশি। হে নবীর উম্মতের দল, মায়ের নবী আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, আমার অনেক উম্মত আছে যারা আমাকে দেখবে না, কিন্তু আমি নবীকে মহাব্বত করে ভালোবাসি। এই সকল উম্মতগুলোর অবস্থা কি হবে? তারা আমি নবী পাওয়ার জন্য বড় পাগল। আল্লাহর নবী বলে, হে পয়গম্বর, যদিও হায়াত কম, এই অল্প হায়াতের মধ্যে আমি আল্লাহ যদি ঠিকভাবে ইবাদত বান্দিগি করে সব সঠিক
সঠিকভাবে আদায় করো। ও যুবক ভাই, জীবনে তো অনেক গুনাহ করেছো, আজকে এই মাহফিল থেকে তাওবা করে নাও যে জীবনে অনেক রোজা ভেঙেছি, আর না, আর কোনদিন, যতদিন বাঁচবো একটা রোজাও আর ছাড়বো না। রাজি আছে? এই রমজান মাস পাওয়ার পরে আপনার আমার মায়ের নবী কান্নার আওয়াজ আল্লাহর দরবারে প্রতিদিন রাতে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে বলতেন, আলী ও রব, আমি দূর থেকে জাহান্নাম আমি দেখেছি পয়গম্বর, ওই জাহান্নামের তীব্রতার আওয়াজ আমি জানি আমার একটা উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও মালিক, আপনি আমার উম্মত গুলারে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, দুনিয়াতে যত নবী আমি পাঠাইছি সব নবীরা আমি আল্লাহর আশিক, কিন্তু আমি আল্লাহ হলাম আপনার আশিক। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি চিন্তা করিয়েন না, যদিও আপনার উম্মতের হায়াত কম, পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগী গুলো করবে, এই ইবাদতের মাত্রা এত বেশি পরিমাণ। একটা রাত আছে যে রাতটি ইবাদত করলে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, সেই রাতটা হলো পবিত্র মাহে রমজানের, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়। হে মুমিন, জানো আল্লাহ রমজান কেন দিয়েছেন? এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাসে মৌসুমী ইবাদতের একটা সিজন। এই মাসে যারা তাকওয়া অর্জন করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজাগুলো সঠিকভাবে রাখবে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই বান্দার হাতের মধ্যে আমি আল্লাহ ডান হাতে আমলনামাটা দিয়ে জান্নাত দিয়ে দিব। রোজা রাখবেন না ছাড়বেন? ঘরের দরজা জানালাগুলো বন্ধ করিয়া খানা খাইবা মুমিন, কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আর যদি সারাদিন পানাহার থেকে বিরত থাকো, কেউ দেখবে না, দেখবেন কে? জোরে বলেন। ও যুবক ভাই, ও পরদারের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। জীবনে কত রোজা ছেড়ে দিছেন, আল্লাহর ইবাদত ছেড়ে দিছেন। মাঝে মাঝে চোখটা একটু বন্ধ করে দাও, আর ডানে তাকাও বামে তাকাও, তোমার আমার আপন কেউ নাই। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতেছে, গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যুর খবর, ঠিক কিনা? জোরে বলেন। এর নবীর উম্মতের দল, কয়েকদিন আগে চরমোনাইর মাহফিল হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। 2-3 জন বন্ধু মিলে চরমোনাইর মাহফিলে রওয়ানা। আল্লাহর বান্দা গাড়ি চালাইতেছে, পিছনে একজন, মধ্যে একজন বন্ধু বসা। ও নবী, গাড়ি চালাইতেছে, ড্রাইভারের খবর নাই, পিছনের বন্ধুর খবর নেই, মধ্যে যে বন্ধু বসা। এই বেলতলার ফেরিঘাট পার হয়ে ওপার যাওয়ার পর সামনের বন্ধু জানে না, পিছনের বন্ধুর খবর নাই। দেখে আল্লাহর বান্দা গাড়িটাকে নোয়াইয়া চোখ দিয়ে পানি বের করে ওখানে বিদায় হয়ে গেছে। জীবনের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডও দিতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তারপরও কেন মানুষ বড় উদাসীন, কেন মানুষ আল্লাহকে ভয় পায় না? কারণ হলো ওই নফস, শয়তান বান্দার পিছনে লেগে আছে, ঠিক কিনা? জোরে বলে। শয়তান সদা সর্বদা আপনার আমার বন্ধু না শত্রু?
সুপার পাওয়ার তো আল্লাহর কাছ থেকে। এই শয়তানের এত পাওয়ার, আপনি আমি জিন্দেগিতে কত ইবাদত বন্দি করেছি, তার থেকে মুআল্লিমুল মালায়েকা কিন্তু ইবাদত বন্দেগী কম করেন নাই। এত সিজদার আওয়াজ, এত তিলাওয়াত, এত কিছু করার পরেও আমার আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জাহান্নামে চলে গেছে। ও যুবক, তোর পা দুটা আগায় দে, তোর পা দুটা ধরে বলি আর কোনোদিন নামাজকে ছাড়বি না। কারণ মুআল্লিমুল মালায়েকা তো ইবাদত বন্দেগী করার পর আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে জাহান্নামে দাখিল হয়ে যাবে। আর জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কতবার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, কতবার ভাঙছি, ঠিক কিনা জোরে বলে? একদিন আর 2 দিন ওয়াদা করছি আল্লাহ এই ফজরের নামাজ থেকে নামাজ পড়বো, আর কোনোদিন ছাড়বো না। ফজরের নামাজ পড়ার পর বান্দা জোহরের নামাজ পড়ে না, আছে না নাই? পর্দার আলের আম্মা জানেরাও বারবার ওয়াদা করেছেন, বলছে মালিক এই যে জোহর থেকে নামাজ পড়বো আর কোনোদিন ছাড়বো না। অনেকে আবার বলে আর কোনোদিন নামাজ পড়বো না, এরকম আছে না নাই? ফজরের নামাজ পড়ে জোহরে খবর নাই, জোহরে পরে আসরে খবর নাই। হে মুমিন, আমার আপনার আল্লাহ কি একটা দিনের জন্য বাতাসকে বন্ধ করছে নাকি? বন্ধ করছে? খানা, রিজিক, সব কিছু আল্লাহ আপনার আমার জন্য চালু রাখছেন। তারপরও সেই আল্লাহর গোলামি করবেন না কেন? বুঝা গেল আপনার আমার মধ্যে ঈমানী চেতনা নাই, ঠিক কিনা জোরে বলেন? ঈমানী চেতনা বাড়ানোর দরকার আছে না নাই? নামাজ না পড়া, হ্যাঁ, নামাজ না পড়া কত সুন্দর গান বাদ্য যন্ত্র যেখানে হয় সেখানে মানুষের অভাব নেই। কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আফসোস, এটা কেমন কথা? এখানে গিয়ে এই কয়েকজন মানুষই আছে না আরো মানুষ আছে? এই মানুষগুলো কোথায়? নসিব খারাপ। এই কপালটা কার? আল্লাহ। কার? এই কপাল দিয়ে যদি আমার আল্লাহকে সিজদা করতে না পারি, এই জবান দিয়ে যদি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করতে না পারি, এই হাত দিয়ে যদি আল্লাহর জমিনে রেখে সিজদা করতে না পারি, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহকে ডাকতে না পারি, এই পা ভেঙে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা করতে না পারি, তাহলে কেনই বা আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কপাল দিয়েছেন, জবান দিয়েছেন? বলেন, এগুলো তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। কে দান করছেন? আমি আগেই বলছি, একটা হক আর একটা বাতিল। যারাই যুগে যুগে ইসলামের সাথে দুশ্মনী করেছে তারা আজকে কোথায়? অনেকের এই বাংলার জমিনে কবর রচনা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার কুদরত জালালের কসম খেয়ে বলি, বাংলার মুসলমান এখন উলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই তাদের বুক ফুলিয়ে আল্লাহর কোরআনের কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? বাধা যেখানে সেখানে অ্যাকশন, ঠিক কিনা জোরে বলেন? বাধা মানবেন না, কোরআনের কথা বলবো আল্লাহর জমিনে, আল্লাহর রাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আইন মানবো কার? আল্লাহর জমিনে আইন মানবো কার? অন্য কারো আইন মানবেন? যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে যাবে, উলামায়ে কেরামদের জবানকে স্তব্ধ করে দিবে, কোরআনকে আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আর মুসলমানের সন্তান শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা বসে থাকবে আর কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, এটা বাংলার একজন মুসলমানও মেনে নিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনারা মনে হয় মানবেন? মানবেন নি?
এটা কোনো মুসলমান মেনে নিতে পারবে? মানবেন না করবেন কি? ঠিকই তো মানেন। কে হুজুর ক্ষমতার সাথে বলের সাথে পারি না, কুলাইতে পারি না, উঠতে পারি না। কয় কেন? কয় তার কামান আছে, তার বিমান আছে, তার অস্ত্র আছে, তার ছুরি আছে, তার রামদা আছে, কিন্তু আমার অস্ত্র নাই, আমার কামান নাই, আমার বিমান নাই, আমার রামদাও নাই, কিন্তু আমার কাছে আল্লাহু আকবারের ধ্বনি আছে। ঠিক কিনা জোরে বলি? যে আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর মসনাদ চৌচির হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? আজও যদি মুসলমান এখন আওয়াজ দেয় তাকবীর, দেখো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মনে হয় নামাজে কেমন কি তাকবীর ছোট হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? নারায়ে তাকবীর, কি তাকবীর দিলেন কিভাবে? ওই যে নামাজের আপনি দাঁড়াইছেন আল্লাহু আকবার, এটা তাকবীর। শোনেন, যখনই তাকবীর কমে যাবে, আওয়াজ কমে যাবে, আপনার আমার জবান থেকে আল্লাহ তাআলার নাম উঠে যাবে, তখন এই বেঈমানেরা কিন্তু আপনাকে আমাকে ঘায়েল করবে। ঠিক কিনা জোরে? বীরের মতো বাঁচবেন নাকি ঘায়েল হয়ে মরবেন? কি মতো বাঁচবেন? কয়দিন? জোরে বলেন না কেন? কি কথা বুঝেন না? কয়দিন বাঁচবেন? 1 সেকেন্ড বীরের মতো বাঁচবেন। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা আপনারা বলেন তো, ইমানের দাম কত? ইমান যদি টাকার বিনিময়ে বিক্রি হতো, তাহলে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানটা যত টাকা লাগতো সর্বপ্রথম আবু জাহেল কিন্তু। ঠিক কিনা জোরে বলেন? ইমান যদি টাকায় বিক্রি হতো, পয়গম্বরে মূসা নবীর ইমানটাকে ফেরাউন কিনে নিত। এই সব দিন ইমান দাও। ইমান কি টাকায় বিক্রি হওয়ার বস্তু? কিন্তু একটা বিষয় হলো আফসোস, সব ঠিক আছে, ইমান টাকায়ও বিক্রি করবো না, কিছু করবো না, কিন্তু নামাজ পড়বো। আর নামাজ যদি নাই পড়েন, ইমান থাকবে তো বিক্রি করবেন না, এমনিতেই চলে যাবে, টাকাও পাইবেন, টাকাও পাইলেন না, নামাজও পড়লেন না, এমনিতেই চলে যাবে, বিনা পয়সায় যাবে আস্তে আস্তে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন, পার্থক্য কি? হিন্দুরা নামাজ পড়বে না, মুসলমানরা নামাজ। ও যুবক ভাইয়েরা, পর্দার আম্মা জানেরা, ওয়াজ মাহফিল তো কম শুনেন না, আবার মাঝে মাঝে দাদা বাবু দিদি বাবুর গানও শুনেন। আপনাদেরকে বলি, শোনেন, ইসলাম যদি আপনার আমার মতো বান্দা বান্দিরা নাও মানে, যুবক ভাইরা নাও মানে, বৃদ্ধ বাবারা নাও মানে, আম্মা জানেরা নাও মানে, কিছু হবে? অসংখ্য অগণিত আল্লাহ তাআলার বান্দা আছে যারা গভীর রাতে উঠে যায় নামাজটা বিছায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া তারপর চোখের পানি ফেলে। ঠিক কিনা? আপনি আমি না মানলে কি হবে? আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কিনা জোরে বলুন? আবু বকর আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো। তারপর আবু বকরের কান্নার বড় আওয়াজ, নামাজের মধ্যে আবু বকর কান্না করে, নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও আবু বকর, আপনি কেন কান্না করেন? কারণটা কি? আবু বকর নামাজের পরে বলে, পয়গম্বর, যদিও আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, যে আল্লাহ জান্নাত দিয়েছেন সেই আল্লাহ চাইলে আবার জান্নাতটা ছিনিয়ে নিতে পারে। কি আমার বড় ভয়, আল্লাহর একটা কুরআনুল কারীমের আয়াত সারা রাত আমাকে ঘুমাইতে দেয় নাই, যে আয়াতে আমার আল্লাহ বর্ণনা করেছেন মুমিনের জান মাল সব কিছু কিনে দিয়েছে, বিনিময়ে জান্নাত দিব। ও নবী, গতকালকে একজন নারী এসে আমি আবু বকরের কাছে বলে, আবু বকর, বহুদিন আগে আপনার কাছ থেকে আমি কাপড় কিনে নিয়েছি। ও আবু বকর, এই যে দেখেন কাপড়ের অবস্থাটা বেশি ভালো না,
আবু বকর কান্না করে বলে, মালিক, আমি জানি কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের কোমরের মধ্যে জাহান্নামের শিকলটা যখন আপনি লাগিয়ে দেবেন, ও মালিক, ওই দিন যদি আবার আবু বকরের কোমরে জাহান্নামের রশিটা লাগিয়ে যায়, আমার আল্লাহ আমাকে জান্নাত দিছেন, তারপরও বড় ভয়।